ভাবছি মহারাজ গোপালকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবো আর উপহারও দেব। কেন কেন কেন? গোপাল আবার কি এমন মহাকাজ করলো যে তুমি ওকে রাজবাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবে, উপহার দেবে? গোপালের মতো বুদ্ধিমান মানুষ শুধু কৃষ্ণনগরে কেন, ভূভারতে আছে বলে আমার জানা নেই। খুব তো গোপাল গোপাল করছো, কিন্তু আমার মনে হয় গোপালের বুদ্ধি থাকলেও খুব একটা বেশি নয়। তাহলে প্রমাণ করে দেখান। ঠিক আছে, ঠিক আছে, আমি প্রমাণ করে দেখাবো যে গোপালকে তুমি যতটা বুদ্ধিমান বলছো, গোপাল আসলে ততটা বুদ্ধিমান নয়। ওই বুদ্ধির পরীক্ষায় ওকে আমি হারাবোই হারাবো। চেষ্টা করে দেখতেই পারেন, তবে আবারও বলছি মহারাজ, বুদ্ধির পরীক্ষায় গোপালকে আপনি কোনো মতেই হারাতে পারবেন না। বাজি? হ্যাঁ বাজি, 100 বার। দেখো দিদা, দেখো না কিরকম মানুষের মতো খাচ্ছে। খেতে খেতে আবার কিরকম চোখ পিটপিট করছে। তবে বেশি কাছে যাসনি যেন, বলা তো যায় না কখন আবার আঁচড়ে কামড়ে দেবে। না না না, বেশি কাছে যাব না। এই হনুমান, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? একটু আয়েস করে ঘুমোচ্ছিলাম, তারা চেঁচামেচি করে দিল ঘুমটা ভাঙিয়ে। এই এই কোন হনুমানের দল এমন করে চেঁচাচ্ছে রে? সাত সকালে এসব কি হচ্ছে শুনি? দেখো দেখো দাদু, কত কত হনুমান এসেছে। আর আমরা এদের কলা খাওয়াচ্ছি। বুঝতে পেরেছি, কাল গাছ থেকে যে কাঁঠালি কলার কাঁদিটা কেটে নামালাম সেটা দিয়েই বুঝি হনুমান সেবা হচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ, সকালবেলা এসে হাত পেতে খাবার চাইছিল, ঘরে তো আর কিছু ছিল না, তাই কলা দিয়েই। বুঝেছি, তাহলে আর কি করা যাবে? নিজের সেবার জন্য কেটে আনা কলার কাঁদি এখন হনুমানের সেবাতেই লাগুক। দে রে পুটি, আমাকেও গোটা চারটে কলা দে, আমিও হনুমানদের সেবা করব। এ কি দাদু, হনুমানদের দেবে বলে নিজেই মুখে পুড়ে নিলে? আগে নিজের সেবা, পরে হনুমান। এই হনুমান, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? কি কি বললি? আমি হনুমান? শুধু হনুমান নয়, একেবারে গোদা হনুমান। শোনো মন্ত্রী, যার জন্য তোমাকে গোপনে ডেকে পাঠিয়েছি, দেখো গোপালের বড্ড বুদ্ধির অহংকার। গোপালের এই বুদ্ধির অহংকার ভাঙতেই হবে, আর সেই কাজটা করতে হবে তোমায়। বাহ, এ তো খুব ভালো কথা মহারাজ। দেখবেন বুদ্ধির খেলায় ওকে ঠিক কাজ করে দেব। আসলে তোমাদের এই রানীমার সঙ্গে আমার বাজি হয়েছে। তোমাদের রানীমার মতে গোপালের মতো বুদ্ধিমান শুধু এই কৃষ্ণনগরী কেন, ভূভারতে আর দুটি নেই। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, এমন মাথা খেলিয়ে বুদ্ধি বের করব না যাতে গোপালও জব্দ হবে আর রানীমার কাছেও আপনার মুখ পুড়বে না। বাহ বাহ, এই না হলে আমার মন্ত্রী। তাহলে কাজে লেগে পড়ো। আচ্ছা মন্ত্রী, এই গোপালকে কি যেন বলবে বলেছিলে তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ে গেছে। আচ্ছা গোপাল, তোমার মাথায় টাক কেন? তাই তো তাই তো, হ্যাঁ, গোপালের মাথা ভর্তি চুলের বদলে টাক কেন? কি আপদ, এটা একটা কথা হলো নাকি? আমার মাথায় টাক পড়লো কেন সেটা আমি কি করে বলবো? পরে তোমার মাথা জোড়া টাক আর তুমি বলবে না? আমি মনে হয় উত্তরটা জানি। হ্যাঁ, জানো জানো? বাবা বাবা বাবা, এই না হলে আমার মন্ত্রী। আমরা সকলেই জানি দাঁত থাকতে দাঁতের মর্যাদা আর চুল থাকতে চুলের যত্ন করতে হয়। মানে রোজ দাঁত মাজা, চুলে তেল মাখা, চুল আঁচড়ানো, এসব তো করতেই হয় আমাদের। কিন্তু গোপাল তো কিপ্টের এক শেষ, তাই এক ফোঁটা তেলও মাথায় দেয়নি কোনোদিন। সে কি গোপাল, খরচের ভয়ে তুমি মাথায় কোনোদিন তেল দাওনি? তাহলে আর চুলের দোষ কি? যত্নের অভাবে অকালে ঝরে তো পড়বেই। চুল নেই বলে আঁচড়ানোর বালাইও নেই, তাই চিরুনি কেনারও খরচ নেই। সে কি গোপাল, তোমার চিরুনিও নেই? মনে হচ্ছে দুজনে চুক্তি করে আমার পেছনে লাগা শুরু করেছে।
কিন্তু আমার এখন রেগে গেলে চলবে না, সময় এলে সুদ শুদ্ধ ফিরিয়ে দেব। আচ্ছা গোপাল, তোমার পেটটা এত মোটা কেন? মনে হয় এটার উত্তরও আমার জানা। এর উত্তরটাও জানো? বাহ 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 বাহ, কি বুদ্ধি গো তোমার মন্ত্রী, বাহ 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 বাহ। মহারাজ, আমার মনে হয় দুবেলা যারা পুষ্টিকর আর খাঁটি খাবার খায় তাদের পেট কিন্তু কখনো মোটা হয়ে যায় না। এই যে রাজসভায় আমরা এতজন আছি, কারো পেট কি গোপালের মতো মোটা? না 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 না, কখনোই না। আসলে যারা কিপটে, মানে পয়সা বাঁচাতে যারা কচু ঘেঁচু আর পচা মাছ খায়, পেটের ভেতর বায়ু জমে জমে তাদের পেটটাই এরকম ফেঁপে ফুলে ওঠে। সে কি গোপাল, পয়সা বাঁচাতে তুমি কচু ঘিচু আর পচা মাছ খাও? এ বাবা, তুমি এতটাই কিপটে? কি গো গোপাল, কিছু বলছো না যে? ও আর কি উত্তর দেবে মহারাজ? আমার যুক্তি খণ্ডাবার মতো বুদ্ধি কি ওর মাথায় আছে? দিনরাত কিপটেমি করতে করতে সব বুদ্ধি জমাট বেঁধে গেছে। ঠিক বলেছ মন্ত্রী, তাহলে আজ থেকে গোপালের নাম হলো কিপটে গোপাল। মহারাজ, মহারাজ, এক দল হনুমান এসে আপনার ওই ফলের বাগান একেবারে তছনছ করে দিচ্ছে। সে কি? চলো তো, চলো তো দেখি। এ কি? এত হনুমান এলো কোথা থেকে? তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, এক্ষুনি এদের এখান থেকে বিদায় করার বন্দোবস্ত করো, না হলে যে সব ফল খেয়ে একেবারে শেষ করে ফেলবে। দরকার হলে অন্য কোনো কঠিন ব্যবস্থা নাও। যথাজ্ঞা মহারাজ। না না মহারাজ, এমনটা করবেন না। ওপরওয়ালার সৃষ্টি অবলা প্রাণী, ওদের তো খিদে পায়। তাই নাকি? হনুমানদের ওপর তোমার যে খুব দরদ দেখছি। সেটাই তো স্বাভাবিক মহারাজ, ওনারা যে আমাদের পূর্বপুরুষ, তার ওপর ভগবান রামচন্দ্রের পরম ভক্ত। ঠিক বলেছ, এই বুদ্ধি দিয়েই গোপালকে কাত করে ফেলা যাবে। ঠিক আছে, ঠিক আছে গোপাল, ওদের তাড়াবো না। ধন্যবাদ মহারাজ। তবে একটা কথা, একটু আগেই তুমি বললে না ওরা আমাদের পূর্বপুরুষ? হ্যাঁ বললাম তো। তা তুমি যদি তোমার পূর্বপুরুষের মতো গাছের ডালে দোল খেয়ে দেখাতে পারো, তাহলে আমার এই ফলের বাগান আমি এইসব হনুমানদের জন্য উৎসর্গ করে দেব। আর দোল খেয়ে দেখাতে না পারলে আমার বাগানের সমস্ত ক্ষতি কিন্তু তোমার কান মূলে আমি আদায় করে নেব। ঠিক আছে মহারাজ, তাই হবে। তবে আজ তো আমি ঠিক প্রস্তুত নই। কাল সকালে আসুন না আমার বাড়ির সামনের ওই আম গাছতলায়, সেখানেই না হয় দোল খেয়ে দেখিয়ে দেব। এই কথা রাখতে পারবে তো? না পারলে তো কানমলা আছেই। আজ তাহলে আমি আসি মহারাজ, একটু দোল খাওয়া অভ্যেস করে নিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যত ইচ্ছে অভ্যেস করো। তোমরাও সকলে বাড়ি চলে যাও। কাল সকালে গোপালের বাড়ির আম গাছ তলায় দেখা হবে। কি গো মন্ত্রী, গোপাল তো এক কথায় গাছে দোল খেতে রাজি হয়ে গেল। যদি সত্যি দোল খেয়ে দেখিয়ে দেয়? রাখুন তো আপনি, ওই হোঁচকা শরীর নিয়ে যে ভালো করে হাঁটাচলা করতে পারে না, সে আবার খাবে দোল। শেষে দেখবেন দোল খেতে গিয়ে গাছ থেকে পড়ে এমন ঘোল খাবে না, হাত পা ভেঙে বিছানায় শুয়ে থাকতে হবে। কি মহারাজ, গোপালের বুদ্ধির পরীক্ষা নেওয়া হলো? হবে হবে, কাল সকালেই হবে। আর পরীক্ষা দিতে গিয়ে তোমার আদরের গোপাল গাছ থেকে পড়ে হাত পা ভেঙে একেবারে বিছানায় শুয়ে থাকবে। উমা, এ কি অলক্ষণে কথা! বুদ্ধির পরীক্ষা দিতে গিয়ে হাত পা ভেঙে পড়ে থাকবে কেন? বারে, হাত পা ভেঙে পড়ে থাকবে না? গোপাল সকলের সামনে বলেছে কাল গাছ থেকে দোল খেয়ে আমাদের সকলকে দেখিয়ে দেবে। তা ওই ভারী শরীর দিয়ে গাছ থেকে দোল খাওয়া তো দূরের কথা, গাছে উঠতেই তো পারবে না। আর বেশি কায়দা করতে গেলে গাছ থেকে পড়ে হাত পা তো ভাঙবে। কই আনন্দেই থাকুন। আমি আবার বলছি, গোপালকে জব্দ করা অত সহজ নয়। ঠিক আছে, বুঝে নেব ওকে আমি। আমি তো সেটাই দেখতে চাই মহারাজ। প্রায় মেরে এনেছি।
বানাচ্ছ গো দাদু? দোলনা রে দোলনা, এই দোলনা থেকে আমরা সবাই দোল খাবো। কি মজা কি মজা, আমি দোল খাবো আর এরা ঠেলবে। তোকে ঠেলতে আমার বয়েই গেছে। আমি দোল খাবো আর তোরা ঠেলবি। ইস, শখ কত! উনি কোন মহারাজ এলেন যে ওকে ঠেলতে হবে? আর তুই কোন দেশের মহারানী রে? এই নিজেদের মধ্যে ঝগড়া থামা দেখি। সর্বপ্রথম দোল খাবো আমি, আর ঠেলে দিবি তোরা। বাহ বাহ, কি মজা কি মজা! দাদু দোল খাবে, দাদু দোল খাবে। আজ দেখবো গোপালের কেরামতি, কি করে গাছে উঠে দোল খেতে পারে। আমি আবার বলছি মহারাজ, গোপালের দ্বারা এই কর্ম হবে না, কারণ গোপালের পুরুং পারুং সব মুখে, তাই গোপাল আজ হারবেই। কি জানি বাবা, গোপাল কি করে হারবে? সে তো সবই পারে, তাই এটাও মনে হয় পারবে। তুমি চুপ করে তো সবা কবি, সব সময় গোপালের হয়ে কীর্তন গেও না তো। সুপ্রভাত মহারাজ, আসুন আসুন। হ্যাঁ? গোপাল, তুমি? আমি কিন্তু কথা রেখেছি মহারাজ। আমার পূর্বপুরুষদের মতো মহানন্দে গাছ থেকে দোল খাচ্ছি। শুধু পূর্বপুরুষদের থেকে আমার বুদ্ধি একটু বেশি বলে ওদের মতো গাছের ডালে না উঠে গাছের ডালে দোলনা লাগিয়ে দোল খাচ্ছি। মহারাজ ইচ্ছে করলে আপনিও আমার সঙ্গে দোল খেতে পারেন। যা চলে, গোপাল তো বুদ্ধির জোরে ঠিক আমাকে জব্দ করে দিল। কি মন্ত্রী, এ তো এককাল মাছি হয়ে গেল। বলি, এবার কি হবে? কি হলো মহারাজ? আরে বাবা, মন্ত্রী মশাইয়ের সাথে গুজুর গুজুর না করে দোলনায় দোল খান, খেলে শরীর মন সব হালকা হয়ে যাবে। না না, মানে আমি দোল খেতে পারবো না। কেন মহারাজ? বুদ্ধির খেলায় আমাকে খোল খাওয়াতে পারলেন না বলে মন খারাপ হয়ে গেল? হ্যাঁ, তুমি চুপ করো তো গোপাল। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর একটা মাত্র কথা বলেই চুপ করে যাব। মহারাজ, আপনার ওই সাধের ফলের বাগান তাহলে আমার পূর্বপুরুষদের দিয়ে দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, দেবেন দেবেন, তবে তবে আর একটা কাজ করে যদি দেখাতে পারো। বলেই দেখুন না, ঠিক পারবো। ভালো করে ভেবে বলো গোপাল, না পারলে কিন্তু মহারাজ তোমাকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দেবেন। আরে এত রহস্য না করে বলেই ফেলুন না কি কাজ। মহারাজ, তাহলে বলেই ফেলি। মন্ত্রী এবার হয়তো একটা জবরদস্ত কোনো মতলব এঁটেছে। বলে ফেলো মন্ত্রী, বলে ফেলো। কাল সকালের মধ্যে মহারাজ ও রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক লোকটিকে আটক করে রাজসভায় এনে হাজির করতে পারবে? গোপাল হয়তো নবাবের কথা ভাবছে, আর তার সাথে এরকম করতে গেলে জামার খাবে না, বুঝবে তখন মজা। কি গোপাল, পারবে তো? এ তো খুব সোজা কাজ। কাল সকালেই তাকে বস্তাবন্দি করে নিয়ে আসবো আমি মহারাজ। তাহলেই তোমার পূর্বপুরুষ আমার ফলের বাগান পাবে। চলে এসো সবাই। আমিও কি আপনার সাথে আসবো মহারাজ? না, কচি খোকা সেজে যেমন দোল খাচ্ছিলে তেমন দোল খা। বুদ্ধির পরীক্ষায় হারাতে না পেরে মহারাজের মাথাটা বড্ড গরম হয়ে গেছে দেখছি। শোন, তোদের সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। আজ সকাল হতে না হতেই পেটে চাপ পড়েছে। এবার বস্তাবন্দি মন্ত্রী মশাইকে টেনে নিয়ে যেতে হবে। এই ও মারু, এই।
অর্থরা হেইও এই ও মারো এই ও। অর্থরা হেইও আজ গোপাল সেই বিপজ্জনক লোকটিকে রাজসভায় এনে হাজির করবে। গোপাল যদি সেই বিপজ্জনক লোকটিকে ধরে আনতে পারে তাহলে আমাদের সকলের হাড় জুড়োয়। কিন্তু কিন্তু গোপালের এখনো দেখা নেই কেন? শুধু গোপাল কেন, মন্ত্রীরও তো দেখা নেই। এই নিন মহারাজ, আপনার আর আমাদের রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক লোকটিকে বস্তাবন্দি করে নিয়ে এসেছি। রক্ষী, আদেশ করুন মহারাজ। বস্তার মুখ খুলে ভেতরের লোকটাকে বাইরে বের করো। এটা এটা আমার প্রতি কিরকম ব্যবহার হলো মহারাজ? আরে এ তো মন্ত্রী। ও গোপাল, গোপাল, এ তুমি কি করেছো? কেন মহারাজ, আপনার ও রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক লোকটিকে ধরে এনেছি। আমি আমি কেন মহারাজের পক্ষে বিপদ হব? আসল বিপদ তো মুর্শিদাবাদের নবাব। হ্যাঁ, নবাবকে তবু চেনা যায়, কিন্তু আপনাকে তো চেনা যায় না মন্ত্রী মশাই। বন্ধু সেজে আপনি যে বহুবার মহারাজকে চরম বিপদে ফেলার চেষ্টা করেছেন তার প্রমাণ তো অতীতে আমরা অনেকবার পেয়েছি মন্ত্রী মশাই। কি মহারাজ, ঠিক বলছি তো? ওরে বাবা, গোপাল যে উল্টো চাল চেলে মন্ত্রীকে এইরকম বিপদে ফেলে দেবে, এটা তো ভাবতে পারিনি। মানে এটা হয়তো তুমি ঠিকই বলছো গোপাল, কিন্তু সাত সকালে এভাবে মন্ত্রীকে ধরে আনা কি তোমার উচিত হয়েছে বলো তো? হ্যাঁ, তার উপর সকালের ইয়েটাও করতে দেয়নি। মহারাজ, আমি আর এসবের মধ্যে নেই। এরপর গোপালের পেছনে লাগতে গেলে ও হয়তো আমাকে আকাশের তারা করে ছেড়ে দেবে। তবে বাবা, ওরে বাবা, কি প্রচণ্ড বেগ আসছে! ওরে বাবা, আমি পালাই মহারাজ, আমি পালাই। ওহ, গোপালকে এবারও বুদ্ধির খেলায় হারাতে পারা গেল না। তবে আমিও ছাড়বার পাত্র নই। মন্ত্রী মন্ত্রী কি যেন বলে গেল না, আকাশের তারা। হ্যাঁ হ্যাঁ, ওই 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 তারা দিয়েই আমি গোপালকে জব্দ করে ছাড়বো। কি মহারাজ, এবার আপনার ওই ফলের বাগানটা আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করবেন তো? করবো তো বটেই, করবো তো বটেই। তবে আর একটা কাজ যদি করে দেখাতে পারো। আবার কাজ? একটা ফলের বাগানের বিনিময়ে এতগুলো কাজ করিয়ে নেওয়া কি ঠিক হচ্ছে মহারাজ? ঠিক কি বেঠিক সেটা আমি বুঝবো। তাহলে বলে ফেলুন, কি কাজ? বুঝলে, আমার অনেক দিনের ইচ্ছে আকাশে কতগুলি তারা আছে তা জানার। বাবা, একেবারে আকাশের তারা গোনার কাজ? হ্যাঁ হ্যাঁ, তোমার তো অনেক বুদ্ধি। তাই যদি আকাশের সমস্ত তারা গুনে আমাকে বলে দাও, তাহলে আমার ইচ্ছেও পূরণ হবে, আর আমিও হনুমানদের জন্য ফলের বাগানও দিয়ে দেব। ঠিক আছে মহারাজ, আমি রাজি। তা কখন গুনতে হবে আকাশের তারা? আজ রাতে। হ্যাঁ হ্যাঁ, তুমি রাত জেগে সব ঠিকঠাক গুনছো কিনা তার জন্য সেনাপতি তোমাকে পাহারাও দেবে। আমাকে আবার এর মধ্যে টানছেন কেন মহারাজ? কোনো টানাটানি নয়, এটা আমার আদেশ। যাও যাও গোপাল, কাল সকালে এসে আমায় বলতে হবে আকাশে তারার সংখ্যা কত। ঠিক আছে, তবে তারা গুনবো রাজবাড়ির ছাদে দাঁড়িয়ে। কি রাজি তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। কি গোপাল, তোমার তারা গোনা হলো? এদিকে যে আমার যে ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়েই নি। শোনো গোপাল, এইসব কথা আবার মহারাজকে বলো না যেন। হ্যাঁ, আরে খেপেছো নাকি? কাল সকালে আমি তো শুধু মহারাজকে একটা কথাই বলবো, রাতের আকাশে তারার সংখ্যা কত। এবার গোপালকে যে ফাঁদে ফেলেছি না, দেখবে ও ঠিক হারবে, আর তার সাথে তুমিও বাজিতে হারবে। হ্যাঁ, দেখাই যাক কে হারে আর কে জেতে। ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ, এসো এসো।
তা রাত জেগে আকাশের সব তারা গুনেছ তো? হ্যাঁ মহারাজ, সব তারা গুনে ফেলেছি। বাহ বাহ বাহ, খুব ভালো। এবার তাহলে চটপট বলে ফেলো দেখি, আকাশে তারার সংখ্যা কত? আগে মহারাজ 13,33,313। আপনাকে এই হিসেবটা একটু যাচাই করে নিতে হবে মহারাজ। হিসেবে গোলমাল হলে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব মহারাজ। তা যাচাইটা করব কি করে? এই তো মহারাজ, সবকিছু আমি সঙ্গে করেই এনেছি। আরে এসব দিয়ে আমি কি করব? কেন মহারাজ, কাঁচি দিয়ে মাথার সব চুল কেটে এই কাগজে রেখে তারপর একটা একটা করে গুনতে বসবেন, দেখবেন ঠিক মিলে যাবে। আর না মিললে শাস্তি তো আছেই। ও হ্যাঁ, শেষ রাতে বেশ কিছু বাচ্চা তারাও চোখে পড়েছে আমার। মোট 4014। আপনার গোঁফ কেটে সেই সংখ্যাটা মিলিয়ে নেবেন কিন্তু। এ কি করে সম্ভব? কেন সম্ভব নয় মহারাজ? আমি যদি সারা রাত জেগে আকাশের তারা গুনতে পারি, তাহলে আপনি কেন চুল গোঁফ কেটে সেই সংখ্যাটা যাচাই করে নিতে পারেন না? এই নিন কাঁচি, কাটুন চুল আর গোঁফ। নিন নিন নিন, কাটুন কাটুন। আমি বাবা পালাই। পালাতে তো দেব না মহারাজ, চুল গোঁফ তো আপনাকে কাটতেই হবে। কি হলো মহারাজ, কাটুন কাটুন। আমায় আমায় রেহাই দাও রানী, আমি স্বীকার করছি গোপালের মতো বুদ্ধিমান লোক শুধু এই কৃষ্ণনগরে কেন, ও ভারতে আছে বলেও আমার জানা নেই। কিন্তু এই বুদ্ধিমান লোকটা যে বড়ই সঙ্গতিহীন মহারাজ, মানে বেতন যে বড় কম। ঠিক আছে ঠিক আছে, এই মাস থেকে তোমার বেতন আমি দ্বিগুণ করে দিলাম, আর সেই সাথে হনুমানদের জন্য আমার সাধের ফলের বাগানও।